jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আমি নিয়ে চলে এসেছি আমার সংসারে কিছু কাজকর্ম দিয়ে। অনেক দিন যাবৎ যেহেতু বাড়িতে ছিলাম না, তাই ঘর বাড়িগুলো সব এলোমেলো হয়েছিল। তো আজকে আমি এসেছি ওপরের রুমগুলো গুছাবো বলে। আসলে আমরা তো ওপরে সেরকম থাকি না, সেরকম বলতে কি আমরা নিচেই থাকি, ওপরে একদমই আসি না। আর প্রত্যেক দিন কাজকর্ম করার পর আর এনার্জি থাকে না যে ওপরে এসে রুমগুলোর একটু যত্ন নিই। তো আজকে খুব সকাল সকাল নিচের কাজকর্মগুলো কমপ্লিট করে চলে এসেছি ওপরে। যে চলো, 1 মাস ছিলাম না, তাতে তো বেহাল অবস্থা হয়ে আছে। আর আসা প্রায় হয়ে গেল আমার মোটামুটি 10-12 দিন, তারও বেশি হবে। তবু আমার এসে কিন্তু রুমগুলো ক্লিন করা হয়নি। তো এর আগের দিন এসে আমি শুধু বিছানার চাদর, তারপর বালিশের কভার এগুলো নিয়ে গিয়েছিলাম, কেচে দিয়েছি। আজকে এসে আমি বেডশিটটা প্রথমে আমি পেতে দিলাম, তারপরে লেগে পড়েছি অন্যান্য কাজকর্মে। প্রথমে আমি আলনাটা দিয়ে শুরু করেছিলাম। তো দেখো, আমার আলনাটা কিন্তু ভীষণ শখের। এই যে ওপরের রুমের ফার্নিচারগুলো দেখছো, এগুলো কিন্তু আমার এবং আমার বরের ভীষণ শখের ফার্নিচার। মানে আমরা চেয়েছিলাম যে আমরা ওপরের বেডরুমটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করব, আর সবগুলো কিন্তু ফার্নিচার থাকবে কাঠের। তো সেই মতোই সবগুলো রেডি করা হয়েছিল। এখানে খাট, তারপরে আলনা, ড্রেসিং টেবিল, শোকেস সব কিছুই কিন্তু আমার এখানে আছে কাঠের। আর এই যে বেডসাইড টেবিলটা দেখছো, এটাও কিন্তু কাঠের, তবে ওপরে সানমাইকার বসিয়ে দিয়েছে। আমি কিন্তু বলেছিলাম পুরো কাঠ কালারের করতে, আর একটু ছোট সাইজের, তবে দানিশের পাপা বুঝতে পারেনি, তাই এরকম নিয়ে চলে এসছে। তবে চলবে, কিছুদিন যাক, তারপর চেঞ্জ করা হবে। তো বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগে না। আর বড় সড়োর জন্য অনেক কিছুই আমি রাখতেও পারি এর ভিতরে, যেমন দানিশের পাপার ল্যাপটপ, তারপর এসি রিমোট, অনেক কিছু, খাতাপত্র, মানে অনেক কিছু রাখা যায়। নিচে আবার একটা বড় সাইজের ব্ল্যাঙ্কেটও রাখা যায়। তো ভীষণ শখ এবং স্বপ্ন দিয়ে এগুলো বানানো, তাই আমি সবসময় নিজে হাতে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। বললামই তো, ভীষণ শখে এবং খুব স্বপ্ন দিয়ে বানানো। এই যে শোকেসটা দেখছো, এই শোকেসটাও কিন্তু আমার ভীষণ পছন্দের। আর আমি কিন্তু নিজে ডিজাইন দিয়ে বানিয়েছিলাম। আমার খুব একটা বেশি ডিজাইন ভালো লাগে না, তাই সিম্পলের মধ্যেই আমি বানিয়েছিলাম। আমার কিন্তু বেশ পছন্দ। তো আমার এই জিনিসগুলো যখন আমি পরিষ্কার করি, তখন কিন্তু মনের ভিতর থেকে আলাদা একটা আনন্দ আসে। মানে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার সুন্দর একটা রুম হবে, সুন্দর একটা খাট হবে, সুন্দর শোকেস, আলনা, মানে পুরো রুমটা যেন সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু একটু একটু করে সবই পেয়েছি। তবে এগুলো কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়া উপহার না, এগুলো সবই আমার আব্বুর দেওয়া উপহার। বিয়েতে আমার আব্বুর সব এই ফার্নিচারগুলো দিয়েছে। তো ভীষণ ভালো লাগে এই ফার্নিচারগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করে রাখতে। তো আমি একটা কলিন নিয়েছি, তার সাহায্যে সবগুলোই কিন্তু মুছে নিচ্ছি। আর আজকে আমি মন স্থির করেই এসেছিলাম যে প্রত্যেকটা ফার্নিচার ডিপ ক্লিনিং করব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আমি তো ডিপ ক্লিনিং মাঝে মধ্যেই করে থাকি, তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আসলে ভিডিও করে কাজ করলে কি হয়, অনেকটা সময়ের প্রয়োজন, তো সেই সময়টা আমি পাই না, তাই শেয়ার করা হয়ে ওঠে না। দেখো, এখানে আমি দরজাটাও সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করলে কিন্তু প্রত্যেকটা ফার্নিচারই নতুনের মতো চকচক করে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জিনিস কিন্তু অনেক দিন ভালো থাকে। পরের বেডরুমটা আমার ভীষণ শখের হলেও এখানে খুব একটা ঘুমানোই হয় না। মানে গরমের দিনেই শুধু ঘুমোই, যেহেতু এসি আছে, তাই গরমের দিনে রাত্রিবেলায় ঘুমানো হয়। আর দুপুর টাইম সেরকম আসা হয় না। আসলে ছোট বাচ্চা তো, দানিশ প্রত্যেক দিন ঘুমায় না, কোনো দিন ঘুমায় সেদিন আসে, আবার কোনো দিন ঘুমায় না, সেদিন আসা হয় না। আর বাড়ি যেহেতু একটাই বউ, তাতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়, সব দিকে খেয়াল রাখতে হয়, সেই কারণে ঘুমানো হয় না। তবে ভীষণ ভালো লাগে যে হ্যাঁ, আমার খুব একটা শখের বেডরুম আছে। আর এদিকে দানিশ আমার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছিল, দেখতে পেলে ও টেবিলটা একটু মোছা লাগিয়ে দিচ্ছিল। আর ও ভীষণ বিরক্ত করছিল বলে ওকে একটু
টিভি লাগিয়ে দিয়েছি, টিভিতেও গোপাল ভাঁড় দেখছে। তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো, কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করতে পারে। চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো। আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি ঝাড় লাগিয়ে নিয়েছি, তারপর মোছাটাও লাগিয়ে নিচ্ছি। দানিশ যেহেতু ওদিকে সোফায় বসে বসে টিভি দেখছে, তাই আমার খুব একটা সমস্যা হচ্ছে না। তা না হলে কিন্তু ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে হিমশিম খেয়ে যায়। আসলে ছোটোবেলায় ওর দিদা এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে বেড়াতো, তবে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এখন আর ঘুরতে চায় না, আমার পিছন পিছন শুধু ঘুরু ঘুরু করে। তাই আমি আমার মতো করে ওকে একটু সামলে নিই। যেমন ধরো এদিকে কাজ করছে আর ওকে আমি একটু টিভি দেখতে দিয়েছিলাম। তারপর চলে এসেছি টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করার জন্য। এই ক্যাবিনেটটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আমার পছন্দতেই এটা তৈরি করা হয়েছিল। আমি বলেছিলাম যে এইভাবে তৈরি করবে, আমার পছন্দ মতো যেহেতু করা হয়েছিল তাই আমার ভীষণ ভালো লাগে। আর এটা সেলফের মতো করে করা হয়েছিল, এখানে কিছু আমি ছোট ছোট শোপিস রাখতে পারি। তো আমি সবগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর এখানে দেখো কিছু কিছু শোপিস আছে, এগুলো কিন্তু আমারই হাত দিয়ে কেনা। মানে আমি বিয়ের পর যখন প্রথম বরের সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলাম তখন কিন্তু বর আমাকে এই শোপিসগুলো কিনে দিয়েছিল। মানে আমাকে বলেছিল কিছু একটা নিতে, তো আমি যেহেতু ঘর সাজাতে ভীষণ ভালোবাসি তাই আমি ঘর সাজানোর জিনিসপত্রই নিয়ে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তাজমহলটা, এটা কিন্তু আমার বার্থডেতে গিফট করা হয়েছিল। আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল, তো আমি কিন্তু এটা খুব যত্নে রেখে দিয়েছিলাম যে ওর স্মৃতি হিসেবে। মানে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড বলতে পারো। আর এখানে দেখো একটা কাবা, এটাও কিন্তু আমার একটা ফ্রেন্ড দিয়েছিল, আমার এটা ভীষণ পছন্দের ছিল তাই আমি রেখে দিয়েছিলাম। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন কিন্তু প্রত্যেক দিন বাবা মারা আমাদেরকে খেতে কিছু পয়সা দিত, কোনো দিন 10 টাকা, কোনো দিন 5 টাকা, এইভাবে জমিয়ে জমিয়ে কিন্তু আমাদের প্রিয় বান্ধবীদের জন্য আমরা গিফট কিনতাম। তো সেরকমই আমিও সবাইকে দিতাম, ওরাও আমাকে দিয়েছে। তাই এই জিনিসগুলোর মূল্য কিন্তু অনেকটাই। এখন রোজগার করে যদি কিছু গিফট কিনি সেটার মূল্য কিন্তু এতটাও দামি হবে না, যতটা আমরা স্কুলে 2 টাকা 4 টাকা করে জমিয়ে জমিয়ে একটা গিফট কিনতাম বান্ধবীদের জন্য। তো আমি এগুলোকে স্মৃতি হিসাবে রেখেছিলাম যে যখন স্কুল জীবন ছেড়ে দেবো তারপর যেন এগুলো আমি দেখি আর ওদের কথা মনে করতে পারি। তো এখন মোটামুটি আমার 7-8 বছর হয়ে গেল এই গিফটগুলো পাওয়া, তো আমার ভীষণ ভালো লাগছে, আমি রেখে দিয়েছি। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমার এই শোপিসগুলো কেমন লাগছে আর আমার টিভি ক্যাবিনেটটা কেমন হয়েছে। এই যে সে নারিকেল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাও কিন্তু আমি বিয়ের পর যখন বরের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম তখনই কিন্তু কিনে নিয়েছিলাম, যেহেতু এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো অনেকটাই ধুলো পড়ে গিয়েছে তাই একটু মোছা লাগিয়ে নিচ্ছিলাম। তার সাথে কিন্তু একটা কচু গাছও নিয়েছিলাম, সেটাও আমার ভীষণ পছন্দের, দেখতে কিন্তু পুরো অরিজিনাল লাগে, তবে এগুলো আর্টিফিশিয়াল। আর এগুলোকে কিন্তু আমি বালি দিয়ে লাগিয়ে রেখেছি, তাহলে ভীষণ মানে মজবুত হয়ে বসে থাকে। আর এখন তো দানিশ বড় হয়ে গিয়েছে, বালিগুলোকে এদিক ওদিক ছড়িয়ে ফেলে আর আমার কিন্তু কাজটা অনেকটাই বাড়িয়ে দেয়। আজকে একটা খুশির খবর, তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করে ফেলি। আমার যে মাসির মেয়েটার বিয়ে খেতে গিয়েছিলাম, আমার মাসুতো বোনের, তো তারই আজকে বেবি হয়েছে, তো বেবি বয় হয়েছে। তো আমরা তো ভীষণ খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যেটা দিবে সেটাতেই আমরা ভীষণ খুশি। তবে একটা মজার বিষয় কি জানো তো, আমরা 5টা বোন, মানে আমরা 3 বোন আর আমার একটা মাসির মেয়ে, একটা পিসির মেয়ে। তো 5 বোনেরই প্রথমটা বেবি বয় হয়েছে। ভীষণ ভালো লাগছে যে সবারই বেবি বয়। তো যাই হোক, এখানে আমার বেডরুমটাও তোমাদের মাঝে একটু শেয়ার করে ফেললাম। নিচে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর জামা কাপড়গুলো তুলে আমি আলনায় রেখে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ।